খুব বৃষ্টি হচ্ছে এখানে আজকে সকাল থেকেই। কাজে এসেছি কিন্তু কার পার্কে বসে আছি, কারণ হেঁটে অফিস পর্যন্ত যেতে গেলে ভিজে যাব। সবসময় যা করি ছাতাটা পিছনে রাখা, ওটা বের করতে গেলেও ভিজে যাব। বায়াস নিয়ে কথা বলছিলাম। এতদিন হাঁটতে হাঁটতে আজকে গাড়িতে বসেই কথা বলি। তাহলে আমরা দেখলাম যে বায়াস দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমি যখন আমাদের স্টাডি পার্টিসিপেন্টকে আমরা যখন সিলেক্ট করব তখন সিলেকশন বায়াস হতে পারে। আমরা সেলফ সিলেকশন নিয়ে আলোচনা করেছি। আমরা যখন গবেষণার জন্য তথ্য সংগ্রহ করব তখন ইনফরমেশন বায়াস হতে পারে। আমরা অবজারভার বায়াস নিয়ে কথা বলেছি। বায়াস যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আর শুধরানোর উপায় থাকে না। তখন আমাদেরকে সেটা রিপোর্ট করতে হবে, আমাদের রিপোর্টে, আমাদের পেপারে, ডিসকাশন পার্টে, এবং বলতে হবে যে বায়াসটা কিভাবে হতে পারে, এই বায়াসের কারণে আমাদের গবেষণার যে ফলাফলটা সেটা কিভাবে প্রভাবান্বিত হয়েছে, ওভার এস্টিমেশন হয়েছে নাকি আন্ডার এস্টিমেশন হয়েছে, আসলে যেটুকু কার্যকারণ সম্পর্ক থাকার কথা তার থেকে কি আমরা বেশি দেখাচ্ছি কিনা এই বায়াসের কারণে, বা কম দেখাচ্ছি কিনা। কনফাউন্ডিং যখন হয় তখন সেটাকে আমরা আবার অ্যানালিসিসের সময় সেটাকে অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু বায়াসের বেলায় সেটা সম্ভব নয়। এবং এখান থেকে আমরা শিখতে পারি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করতে পারি যাতে এই বায়াসটা আবার ইন্ট্রোডিউস না হয় আমাদের গবেষণায়। বায়াস খুবই গুরুত্বপূর্ণ এপিডেমিওলজিক্যাল স্টাডির জন্য। এটা একটা সিস্টেমেটিক এরর, এবং এটা যাতে না হয় সেটাই চেষ্টা করা আমাদের উদ্দেশ্য গবেষণায়। যদি হয়ে যায় তাহলে সেটাকে রিপোর্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে।